বিপিআরটিসি, এটা কিন্তু জালিয়াতি নয়। বিহার থেকে ওনারা এখানে থাকেই না। ওনারা কিভাবে, এই যে উপেন্দ্র কুমার যাদব, ওনার বাড়ি হলো বিহার, যেমন আপনাকে ওই দিনও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। এরকম প্রায় 55টার উপর এসএসসি জিডির যেই পরীক্ষা, ওই পরীক্ষার মধ্যে আমরা ধরতে পেরেছি। তারা বিহার, ছত্তিশগড়, ইউপি এবং বিভিন্ন স্টেট থেকে ওরা ত্রিপুরায় এসে কিভাবে জালিয়াতি সার্টিফিকেট বের করছে আমাদের অবগত আমরা জানি না, এবং রাজ্যের ছাত্র যুবকরা সেটা জানে না। তাই আমরা গত 2 দিন আগেও আমরা এসডিএমের নিকট কথা বলেছি, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, আজকে আমরা প্রশাসনকেও জানাচ্ছি, আজকে আমরা এসপি সাহেবের নিকট আমরা এইগুলি তুলে ধরবো। এই যে রাজ্যের মধ্যে এইভাবে যে অরাজকতা চলছে, এইভাবে যে ফেক জালিয়াতি হচ্ছে, সেটা আমরা তুলে ধরতে চাই। এবং আপনারা জানেন যে আগামী সোমবার থেকে যেই সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি জিডির যেই মেডিকেল বিএসএফ ক্যাম্পে, এইগুলিকে শালবাগানে এইগুলিকে অবিলম্বে বন্ধ করতে হবে। এই যে ফেক জালিয়াতি, কারণ বাইরের থেকে আসছে, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা আছে তাদের অবস্থাটা কী হবে? বাইরের থেকে এসে এখানে ভ্যাকেন্সি করে নেবে। তাহলে আমাদের ত্রিপুরার ছাত্রছাত্রীদের, যুবকদের জন্য সরকারের চিন্তা করতে হবে। এটার জন্য তো স্টেট গভর্নমেন্টকেও দেখা উচিত এবং রাজ্যের প্রশাসনকেও দেখতে হবে। আমরা ডিমান্ড করছি যে এইভাবে যে ফেক জালিয়াতি হয়েছে সেটা যেন অতি সত্বর আগামী সোমবার থেকে যেই মেডিকেল, সেটা অবিলম্বে দেখার জন্য আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের ছাত্র যুব সকল অংশের মানুষ এবং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আমরা আপনাদের মাধ্যমে জানানোর জন্য আজকে আমরা এসপি সাহেবের নিকট আমরা কথা বলছি।